কারণে আগুনের যে একটা ভয়াবহ আমাদেরকে যদি বলা হয় যে তোমাকে ফাঁসির মঞ্চে তোমাকে দাঁড় করানো হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে, তখন আমাদের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়। আমরা যেভাবে হই ওইখান থেকে ফিরে আসার চেষ্টা করি। তো এরকম আল্লাহ তাআলাও যদি কোনো বান্দার উপর এরকম নারাজ হয় বা খুশি হয়ে থাকে, তাহলে সেই বান্দাদের প্রতি যদি হাজারো কষ্টের কথা তাদেরকে বলা হয়, তাদের ভিতরে একটাই চাওয়া থাকে, একটাই পাওয়া থাকে যে আমার আল্লাহ তাআলা তো সব কিছু দেখতেইছে। এর জন্যও এরকম হিন্দু যারা বেধর্মী আছে, তাদের প্রত্যেকটা জাতির একটা খুশির দিন আছে, খুশির একটা মুহূর্ত আছে, প্রত্যেকটা প্রাণীরই আছে। ঠিক আমাদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট দুটো দিনকে এরকম নির্দিষ্টভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। তো একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এটা আমাদের ঈদুল আজহা, তো এটা একটা মনের ভিতরে একটা আনন্দ কাজ করে যে সমস্ত মানুষ একসাথে অনুষ্ঠিত হইবে। আমরা সকলে তো একসাথেই হই, একসাথে উঠা বসা, একসাথে চলাফেরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর একটা নিয়মাবলী, সেটা হচ্ছে যে এই একটা দিনে আমরা যে যেখানে থাকি না কেন একটা মাঠে উপস্থিত হই, একটা আনন্দ। আর একটা আনন্দ হচ্ছে আমরা বাসা থেকে যখন যাব, বাসার দিকে আমরা যাব, তখন গরু থাকবে, মহিষ থাকবে, আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা কুরবানি দেব, একসাথে গরু কাটা, একসাথে জবাই দেওয়া, একসাথে গরু বন্টন করা, একসাথে খানা খাওয়া, মুস্কি হেসে কথা বলা, মুসাফা করা, মোয়ানাকা করা, একজনের ভালো মন্দ জিজ্ঞাসা করা। এই যে একটা নিয়মাবলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকেই পছন্দ করে বেশি, যে তোমরা কি করো, কাফেরেরা যখন নাকি মুসলমানদেরকে তখনই ভয় পাবে যখন নাকি প্রত্যেকটা মুসলিম জাতির মন মানসিকতা একরকম থাকবে। তাদের কোনো বান্দার প্রতি পড়ে যায়, সেই বান্দা কি করে, সেই বান্দার দুনিয়ার প্রতি কোনো খেয়াল, কোনো লোভ লালসা কোনোটাই কাজ করে না। তো যদি আমার আপনার ধ্যান ধারণা যদি আল্লাহ তাআলার প্রতি থাকে, তাহলে আল্লাহ তাআলাও ধ্যান ধারণা, মন প্রাণ আপনার দিকে দেবে, মানে সুদৃষ্টি যেটাকে বলি আমরা, সেই